একান্নবর্তী পরিবারে বড় হওয়া আমি, যেখানে আমার মা বাবা ভাই বোনের সঙ্গে সঙ্গেও ছিল আমার কাকা কাকিমা ভাই বোনেরা এবং আমার ঠাকুমা, বাবার কাকিমা জেঠিমা এরা সকলেই। আর আমার নিজের ঠাকুমা, বাবার কাকিমা জেঠিমা এরা ছিল বিধবা মানুষ। তো তখনকার দিনে বিধবা মানুষ যারা ছিলেন আমাদের সংসারে, তারা কিন্তু সম্পূর্ণ নিরামিষ খেতেন। তাই তাদের কথা মাথায় রেখে আমার মা কাকিমা এরা প্রায়শই নিরামিষ রান্না করতেন। আর আমাদের বাড়িতে সব রান্নাই বেশিরভাগই নিরামিষ হতো। ওনাদের রান্না হয়ে গেলে উনুন পরিষ্কার করে আমাদের জন্য মাছ বা ডিম যেটা সেদিন রান্না হতো সেই রান্নাটা করা হতো। আর ঠাকুমা কাকিমা জেঠিমা এরা যাতে পরিতৃপ্তি করে খেতে পায় সেই কথা মাথায় রেখে আমার মা কাকিমা এরা চেষ্টা করতেন তাদের মনোমতো কিছু রান্না করতে, যেটা তারা তৃপ্তি করে দুপুরে ভাতের সঙ্গে খেতে পারেন এবং তারা একবেলায় ভাত খেতেন। তো সেই কোনো এক সময় মায়ের কাছ থেকে জেনেছিলাম কীভাবে ঠাকুমা এদের জন্য বিভিন্ন ধরনের রান্না করতো। সেই কথা মাথায় রেখেই আজকের লাঞ্চেও আমি এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মটর ডাল সারা রাত ভিজিয়ে ধনেপাতা আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে বড়াগুলো কিন্তু স্টিমে রান্না করেছি। তারপর অল্প তেলে বড়াগুলো ভেজে নিয়ে সেই তেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ভেজে নিয়ে ডুমো করে কেটে রাখা আলু, গ্রেট করা আদা, টমেটো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জলে একটু লাল লঙ্কার গুঁড়ো গুলে সেটা দিয়ে প্রয়োজন মতো নুন আর মিষ্টি দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়। আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই ভেজে রাখা বড়াগুলো দিয়ে একটু ফুটে উঠে ঘন হয়ে গেলেই ওপর থেকে গরম মশলা, ধনেপাতা আর ঘি দিলেই কিন্তু তৈরি হয়ে যায় সুস্বাদু বড়া আলুর এই তরকারি। তো আজকে যেহেতু আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ ছিল, তো আমিও সেটা মাথায় রেখে আজকে এই বড়া আলুর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার লাঞ্চেও এটাই দেখো এক বাটি ভরে নিয়ে নিয়েছি। তো আমার এই বড়া আলুর তরকারি রেসিপি কেমন হলো আমায় কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু বাড়িতে করো, আশা করি ভালো লাগবে। করেছিলাম বেগুনের ঝাল, যেটা সর্ষে বাটা দিয়ে আর টমেটো ধনেপাতা দিয়ে। নিয়ে নিয়েছিলাম এক বাটি টক দই, এক গ্লাস জল তো নিয়েইছিলাম। তো এই ছিল আজকে আমার লাঞ্চের আয়োজন। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো।